হাটে বাঘে গরুতে জল খায়। আমরা এত বছর ধরে দেখে যাচ্ছে, গত 15 বছর ধরে এই রাজ্যের ক্ষমতায় তৃণমূল কংগ্রেস আছে। এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা দেখতে পাই না এত বছর পরেও আমাদের রাজ্যের যে হাসপাতালগুলো আছে, যে ব্লাড ব্যাংকগুলো আছে, সেই ব্লাড ব্যাংকগুলোতে রক্তের জন্য যে আকাল পড়ে, সেই আকালকে সামাল দেওয়ার জন্য কোনো সরকারি ব্যবস্থা এখনো অবধি করে উঠতে পারলো না আমাদের এই রাজ্যের সরকার। আমরা আইএসএফ এর পক্ষ থেকে বারংবার, শুধুমাত্র এই ভাঙন নয়, গোটা রাজ্য জুড়ে আমরা এই রক্তদান শিবির করছি, এবং করছি একটাই কারণে, কারণ আমরা মনে করি যে আমাদের রাজ্যে যে 10 কোটির কাছাকাছি মানুষ বাস করেন, সেই মানুষদের জন্য যে পরিমাণ রক্ত ব্লাড ব্যাংকে থাকা দরকার, সেই পর্যাপ্ত রক্ত কিন্তু ব্লাড ব্যাংকে নেই। অথচ এই ব্লাড ব্যাংকে রক্ত থাকার জন্য, কারণ রক্ত এমন একটা জিনিস, এটাকে আপনি কৃত্রিম ভাবে তৈরি করতে পারবেন না। রক্ত কোনো আর্টিফিশিয়ালি তৈরি করা যায় না, জ্যান্ত মানুষের থেকে এই রক্ত নিতে হয় এবং সেই রক্তই অন্যান্য অসুস্থ মানুষদেরকে দিতে হয়। তাই এই রক্ত দান একটা এমন একটা মহৎ বিষয় যে এই বিষয়ের জন্য সরকারি ক্ষেত্রে আরো বেশি সচেতনতার প্রয়োজন আছে। আমরা অত্যন্ত হতাশার সঙ্গে দেখতে পাই যে বিগত 15 বছর ধরে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে তাবর তাবর তৃণমূল কংগ্রেসের নেতারা, তারা এত গলাবাজি করেন, এত কথা বলেন, উন্নয়নের এত ফোয়ারা ঝরান, কিন্তু যখন রক্ত ব্লাড ব্যাংকের কথা আসে তখন কিন্তু ব্লাড ব্যাংকের কথা যখন আসে তখন কিন্তু দেখা যায় যে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সুনির্দিষ্ট নিয়ম নীতির অভাবে আজকে সমস্ত সরকারি ব্লাড ব্যাংকে রক্তের জন্য হাহাকার পড়ে যাচ্ছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে তাই রাজনৈতিকভাবে আমরা এই কথা বলতে চাই যে একটা রাজ্যের, রাজ্য সরকারের যে নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আছে, প্রত্যেকটি সরকারি ব্লাড ব্যাংকে যে রক্তের আকাল, সেই রক্তের আকালকে ঘোচানোর জন্য নির্দিষ্টভাবে তাদেরকে নীতি ঘোষণা করতে হবে, পরিকল্পনা করতে। বৃষ্টি তাকে উপেক্ষা করে রক্তদানে তারা এগিয়ে আসছেন, প্রমাণ করে দেয় আইএসএফ এর প্রতি মানুষের ভালোবাসা আজকে কোন জায়গায় যাচ্ছে। এবং আজকে আমরা স্মরণ করতে চাই, আজকের যে দিন 19 অক্টোবর, আমরা স্মরণ করতে চাই একই সঙ্গে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা, তার জন্মদিন। সেই মাতঙ্গিনী হাজরা যিনি ব্রিটিশদের সামনে বুক পেতে দাঁড়িয়েছিলেন যখন ব্রিটিশরা আমাদের দেশের মানুষদের উপর অত্যাচার নামিয়ে এনেছিল, সেই অত্যাচারের সামনে দাঁড়িয়ে যিনি ব্রিটিশদের গুলি বুকে নিয়েছিলেন এবং শহীদ হয়েছিলেন, সেই মাতঙ্গিনী হাজরার আজকে জন্মদিবস। সেই জন্মদিবসের এই মহতী দিনে আজকে যে রক্তদান শিবির, এই রক্তদান শিবিরে এসে আজ আইএসএফ দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকে আমি বেশি সময় নেব না, শুধু দুটি কথা আপনাদের সামনে তুলতে চাই যে আজকের সময় দাঁড়িয়ে গোটা রাজ্যে রক্তের যে আকাল, এই রক্তের আকালকে সামাল দেবার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের নৈতিক কর্তব্য, নৈতিক দায়িত্ব হলো রক্তদান শিবির করা। আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, যারা প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা অঞ্চলে, যাদের নাকি ক্ষমতা এমন যে এক